আমরা করি এই জন্য আমাদের উপস্থিতিটা কম, যেহেতু ওই অঞ্চলেগুলি আর আসা হয় না। যাই হোক, এখন আমাদের আজকে যে আমরা এখানে সমবেত হয়েছি, আসলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কী, কী কারণে আমরা হইলাম, এই ব্যাপারে আমাদের সংক্ষিপ্ত একটা ব্রিফ দিবেন, শুভেচ্ছা বক্তব্য দিবেন আজকে আমাদের দাউদকান্দির আহ্বায়ক যে আমরা যাকে নির্ধারণ করি, আবুল হাসান মোহাম্মদ শাহিন স্যারকে সংক্ষিপ্ত একটা ব্রিফ দেওয়া আলোচিত আজকে সবার সম্মানিত সভাপতি আমার অত্যন্ত ছাত্র আদিবুজ্জামান স্যার উপস্থিত, আজকের সবার সম্মানিত প্রধান অতিথি, আজকের এই সভার অধিকার কর্পোরেট কলেজের সুনামধন্য অধ্যক্ষ স্যার উপস্থিত হিসেবে আছেন ডক্টর কলেজের ভারতীয় শিক্ষক এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আমার ভাইয়েরা আসসালামু আলাইকুম। প্রোগ্রামে আপনারা যুক্ত হওয়ার কারণে আমার পক্ষ থেকে এবং আহ্বান কমিটি থেকে আপনাদের সরকার আজকে আমরা সারা বাংলাদেশ ব্যাপী বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ গঠিত হচ্ছে। আপনারা যারা বিদ্যুতের জড়িত আছেন সবাই অবগত আছেন। সেই লক্ষ্যে আজকে আমরা দাউদকান্দি থানাও যুক্ত হয়ে আমরা এই পরিষদ গঠন করতে আজকের এই আয়োজন। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো যে প্রথম আমাদের যে দাবিটা সেটা হলো আমাদেরকে দাবি আমরা করণিক হিসাবে আমাদের যে পদবিটা আমরা চাকরি করছি সেই করণিক পদকে পরিবর্তন করে অফিস বিদ্যালয় সচিব অথবা উচ্চমান সহকারী প্রশাসনিক কর্মকর্তা হিসাবে আমাদেরকে পদবি হিসাবে দেওয়া, এগুলো 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হলো আমাদের বেতনের যেই কোড পরিবর্তন করে আমাদেরকে 13 নম্বর কোডে উন্নীত করা। 3 নম্বর হলো যে ভারত অবগত আছেন যে কিছুদিন আগে মানে 3-4 বছর আগে একটা আইন হয়েছিল যে বিদ্যালয়ের যে ম্যানেজিং কমিটিতে একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী মহিলার আসন হিসাবে যেভাবে একটা সর্বনিম্ন আসনটি আমাদের তৃতীয় কর্মচারী একটা পদ দেওয়া হয়েছিল, যা কিবা বা কাহারা বান্ধব জানি এক হেডমাস্টার নাকি এটাকে রিড করে আবার এটা স্থগিত করছে, এটাকে পূর্ণ বহাল করে। আর আমরা যারা এই করণিক পদে কাজ করি সরকারি স্কুলের যে বেনিফিট পায় তারা যে কনসালটেন্সার এগুলো আমাদের এই বেসরকারি স্কুল নাই, আমাদেরকেও তাদের মতো করা। এই ধরনের 7টা বা 10টা দাবি নিয়ে আমরা আন্দোলন করার জন্য এই সংগঠনে জোরালোভাবে আমরা গঠন করতে যাচ্ছি। সেই কারণে আজকে এখানে বসে আজকে আমার পরে সারা দুটো দিবেন, দেওয়ার পরে আপনারা উন্মুক্তভাবে প্রত্যেক স্কুল থেকে আপনাদের মতামত দিবেন এবং এই বিষয়ের উপরে আপনারা একমত কিনা বা করতে আগ্রহী কিনা সবাই মুক্ত আলোচনা করবেন। তারপরে আমরা পরবর্তী যে প্রোগ্রাম কমিটি গঠন করে আমরা পরবর্তী আমি আপনাদের সাথে করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি অত্র কলেজের সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ জনাব জসিমউদ্দিন স্যার আমাদের বিরুদ্ধে শুভেচ্ছা বিনিময় বক্তব্য দিবেন। ধন্যবাদ। শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি সংগঠন কর্মচারী পরিষদের আজকে প্রস্তুতি সভা সম্মানিত আমার সহকর্মী সভাপতি, এই প্রস্তুতি সভার আহ্বায়ক আমার প্রাণপ্রিয় সভাপতি, আসসালামু আলাইকুম। আপনাদের এই সাংগঠনিক বিষয়টা 2-3 দিন আগেই আমার আদিল আমার সাথে আলাপ করেছিল যে স্যার আমাদের একটা সংগঠন হচ্ছে রিজাইন করতে যাব। আমি একবার স্বতঃস্ফূর্তভাবে বলছি যাও, কারণ আমি সংগঠন করতে ভালোবাসি, সংগঠন নিজে করিও অত সাংগঠনিকভাবে বুঝাইতে পারি। আপনারা হয়তো জানেন কিনা জানেন, আমরা কিন্তু এক সময় কুমিল্লা বাকশিসের আন্দোলনে আজকে যা হয়েছে বাকশিস এবং শিক্ষক সমিতি আপনাদের স্কুল মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতির আন্দোলনের যৌথ ফসলে এখন পর্যন্ত যা আসছে এই আন্দোলনের ফসলে হয়েছে। পরবর্তী সময় বাকশিসটার ভিতরেও আমাদের বিভাজন হচ্ছে, বা যেমন আমি দাউদকান্দি বাকশিস কিন্তু আমি সভাপতি, সেক্রেটারি ছিলেন আমাদের বসাক কলেজের ফাউন্ডেশন কলেজের প্রিন্সিপাল স্যার রহমান স্যার, আমি সভাপতি, উনি সেক্রেটারি, আর এটার কারিগর ছিলেন ডক্টর খলিল কলেজের
প্রিন্সিপাল স্যার ছিলেন, যিনি আগে প্রিন্সিপাল ছিলেন না মফিজ স্যার, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন। তিনি সাংগঠনিক একটা লোক ছিলেন, এমনকি উনি সংগঠন করতে ভালোবাসতেন। আর উনি যাদের হাত ধরে বড় হয়েছেন আমি তাদেরকে স্মরণ করি। আপনারা হয়তো জানেন আমাদের প্রয়াত রব স্যারের নাম শুনছেন হয়তো, যুদ্ধ কলেজের বার্ষিকের সাবেক সভাপতি আলকাসুর রহমান স্যারও কিছুদিন আগে মারা গিয়েছেন। এর আগে যেটা এখানের দাউদ কেন্দ্রের কৃতি সন্তান ছিলেন ইতিহাসে শহীদুল্লাহ স্যারের হাত ধরে কিন্তু আজকে বেসরকারি শিক্ষকদের বা কর্মচারীদের আন্দোলন একটা পর্যায়ে আসছে। এটা হয়তো ভিন্ন মতের কারণে আজকে আমরা বিভাগ হয়েছি। তা আমি যখন আদিল আমাকে বললো আমি খুব খুশি হয়েছি। আমি বললো স্যার আমাদের এখানে একটা প্রোগ্রাম করতে চান, আলহামদুলিল্লাহ ওনাদের মেহমানদের করার জন্য যা যা করা তাকে সব করবো। কারণ সাংগঠনিক বিষয়টা আমি উৎসাহ দিতে রাজি। আমার বার্ষিকে যখন আমার ওখানে সম্মেলন হয় কুমিল্লা জেলাতে, ওখানে আবার আমাদের ভিতরে আবার একটা প্রতিযোগিতা হয়। যখন বার্ষিকে রহমান সাহেব বলেন যে না আমার কলেজে ঘুরতে হবে, আমি বলি আমার কলেজে ঘুরতে হবে। ফজল সাহেব কলেজ বলে যে আমার কলেজে ঘুরতে হবে, সুলানপুর বলে যে আমার কলেজে। অর্থাৎ দেখেন অন্যেরা কিন্তু প্রোগ্রাম করা নিয়ে অন্যেরা কিন্তু একটু ভীত সন্তুষ্ট থাকে। এই প্রোগ্রাম করা বা প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করা, খরচ বিশেষ করে খরচের দিক থেকে। আর আমরা বলতেছি আমরা কিন্তু এখানে প্রতিযোগিতা দিই, প্রোগ্রাম আমার এখানে, উনি বলে দেন আমার এখানে, দুরান বলে যে আমার এখানে। এই যে এটা কিন্তু একটু সুন্দর যে প্রোগ্রাম করার ক্ষেত্রে। যেমন আমার বাকশিসের একটা সম্মেলন হওয়ার কথা ছিল, অনেক পরিস্থিতির কারণে হয়তো আজকে বাকশিসের সম্মেলন। তখন আমাদের এখানে শিক্ষকদের আমরা বসে আমাদের একটা বাজেট তৈরি হয়েছে। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষকরা বলছে স্যার কোনো কলেজের কাছে সাদা যাবে না, সব খরচ আমরা দেবো। এটা হচ্ছে বড় বিষয় যে সাংগঠনিক যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরাও কিন্তু আন্দোলন করে যাচ্ছি। আগামীকালও একটা আন্দোলনের অলরেডি 2টা সম্মেলন আছে, জানি না কি হবে। তবে আমি এখানের সাথে একটা কথাই আমি সুর মিলাতে চাই, আমরা একটা প্ল্যাটফর্মে আসতেই হবে। আওয়ামী লীগ গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলে কোনো কিছু আদায় করা যাবে না। আপনার মনে যে দল করে নিজের স্বার্থের জন্য দল একটাই, আমার জাতীয়করণ চাই। কি বলে জাতীয়করণ? আমি আপনারা যে দলে করেন, আমি শ্রদ্ধা রেখে বলছি, শেখ হাসিনা সরকার যদি করতে না পারে আর কোনো সরকারে পারে, এটা মাথায় রাখতে হবে। আপনারা যে এখানে যাবেন প্ল্যাটফর্ম একটাই, যে প্রধানমন্ত্রীকে বুঝিয়ে যেন আমরা জাতীয়করণ পর্যায়ে যাই। জাতীয়করণ হলে আপনি আমি আমরা সবাই নিরাপত্তা বল। আর আমরা সবাই কিন্তু এখানে বেসরকারি কলেজে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারী যেটাই হোক, আমাদের কিন্তু একটা বার্ডেন আছে প্রতিটা ক্ষেত্রে। যেমন আমার স্যারদেরকে আমি বলি যে আপনারা কথা শুনেন, একজনের প্রিন্সিপাল বলকে হেডমাস্টার বলকে এইটা একজন, আর একজন হেডমাস্টার বা প্রিন্সিপাল উপজেলা যান ইউনোর বকা শুনেন, মাধ্যমিক শিক্ষা অফিসে যান মাধ্যমিক শিক্ষা অফিসের বকা, থানাতে যান ওসির বকা, বোর্ডে যান চেয়ারম্যানের বকা, সর্বশেষ আজ যে পারে না পিওনো বকে, আর নিয়ে কিচ্ছু জানে না। এই যে অবস্থাটা, যারা আপনারা অফিসে কাজ করেন আপনারা বিষয়গুলি ভালো করেই বুঝেন। এখান থেকে আমাদেরকে উত্তরণ ঘটাই তোলে আমাদের চাকরি একটা জীবন জীবিকার নিরাপত্তা আমাদের প্রয়োজন। এই জন্য আসলে সব শ্রেণীর লোকেরা যদি একটা অবস্থান আসে, আমার মনে হয় একটা পর্যায়ে হয়ে যাবে, একটা পর্যায়ে জাতীয়করণ হয়ে যাবে যদি সবাই আমরা সবার পর্যায়ে আন্দোলনটা নিয়ে আসতে পারি। এরপরে আসেন জাতীয়করণের আপনারা যারা অভিযোগের আছেন, আপনি কিন্তু অভিযোগের থাকবে না, যেটা আপনারা দাবি করছেন প্রশাসনিক কর্মকর্তা, এটাও জাতীয়করণ হলে হবে। আর যদি বেশি করে থাকে আপনি যত চেষ্টা করেন আমার কমিটি এটা বিরোধিতা করবে, আমার শিক্ষকের বিরোধিতা, হয়তো আমি বিরোধিতা করবো না, কিন্তু আমার মতো আমি একজনে না করলেও আরো 99 জন করবে, আরো 99 জন করবে। জানি না খোলা মতো বলে আছে আমি তো বলি সবচেয়ে সুখী প্রিন্সিপাল আমি, যে অফিস নিয়ে সবচেয়ে সুখী আমি। আমার একটা কাহিনী আমি আপনাদেরকে বলি, আপনারা অন্য কিছু মনে করবেন না। আমি 2013 সালে নাকি 1,25,000 টাকা ওরা কালেকশন হলো, 1,25,000 টাকা আমার আলমারিতে রাখছে। এটা বান্ডেল করে আমার আলমারিতে আমার আলমারিতে রাখছে, কিন্তু ওদেরও হুঁশ নেই আমারও হুঁশ নেই, টাকাটা বলে দিচ্ছে আলমারিতে। এরা 1 সপ্তাহ পর্যন্ত হিসাব টানে 1,25,000 টাকা, এই কালো মনে আছে, এরা টানে 1,25,000 টাকা। 60 জন কিন্তু বুঝ করে একেবারে শান্তিবাবু সহ, এরা কিন্তু কোনো আওয়াজ করতেছে না। আমি কিন্তু ওদের চেহারা দেখে বুঝছি যে ম্যাটার আছে, এরা চুপ রয়েছে। আদিলেরও মন কালো, শান্তিবাবুরও কালামেরও, অর্থাৎ 7 জনের অবস্থা। পরে আমি ডাকলাম, কি আদিলকে ডাকছিলাম নাকি, এগুলো কি হয়েছে আমাকে একটু বল। আমি
কাহিনীটা বলছি একটু উৎসাহ পাওয়ার জন্য, আপনারা দেখেন যদি এমন না হয় কখনো এরকম বললো স্যার 1,25,000 টাকা হিসাব মিলিয়ে পারি না, টাকাটা কোথায় রেখেছি? 1,25,000 না 75 কোনটা? 1,25,000, হ্যাঁ হ্যাঁ, এটা মিলাইতে পারি না। তা আমি হাসি উঠলাম, আমার কি খাওয়াই দেখো খুব সাকিস আলমারিতে যে অ্যাক্সিডেন্টে খবর গা এটাকে তো আমি নিয়ে যাই। এই যে দেখেন বিশ্বাস, আমার অফিসকে আমি বলে দিয়েছি, জানি না আপনাদের স্যারেরা কি বলেন, এক চাকরি করতে এসে জরিমানা দেওয়ার জন্য না, যদি 1 টাকা বা 1 লক্ষ টাকা এই দেশে দিব আমাকে ইনফরমেশন দিন, আমি বিষয়টা দেব, যেন আমার অফিসের কাজ স্মুথলি চলে, যেন কোনো সন্দেহ না থাকে। অধ্যক্ষ এবং প্রিন্সিপাল ইয়েতে অফিস যদি সন্দেহ থাকে সেখানে কোনোদিন শান্তিতে সংসার হয় না। আমিও বিশ্বাস করি, আমাকে বিশ্বাস করি। ইদানিং আমি কিছু কাজ করি, তাদের থেকে যখন টাকা নিয়ে আমি স্বাক্ষরটা দিয়ে দিই, কেন নিই? আমার মৃত্যু হতে পারে, তখন আমার এই অফিস কেন দায়বদ্ধ করে অন্তত বলতে পারবে যে প্রিন্সিপাল স্যার এই টাকাটা নিছে। আবার অনেক সময় আমার মনে নাও তো থাকতে পারে, তখন আমার একটা অবিশ্বাস হলো যে না রে, তারা আমার টাকাটা দেবে, যার কারণে আমি প্রতিটা টাকা স্বাক্ষর করি। আমি 10 টাকা হোক 1 লক্ষ টাকা 50,000 টাকা আমি স্বাক্ষর করি, যেন আমার বললাম আমি তাদের বললাম। এটা কয়টা প্রতিষ্ঠান আছে আমি জানি না, আমার নিজের ক্ষেত্রে আমি সেটা বলছি, যেটা আপনাদের যে দাবি এগুলি নিয়ে আপনারা সংগঠিত হচ্ছেন, আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত। আজকে হয়তো আমার অফিস সহকারীকে আমি সুযোগ দিচ্ছি, আমি বলি, কিন্তু অনেক প্রিন্সিপাল আমার মতো আমার একজন সহকর্মী আছে যিনি এটা করবেন না, যিনি এটা করার মন মানসিকতা ওনার নাই। আমার বিশ্বাস যে ইয়েতে কমিটিতে একজন আসা উচিত, তার কথাগুলি শোনা উচিত, কি হচ্ছে বিষয়টা। অনেক সময় হয় আপনারা শুনেন প্রিন্সিপাল এবং ক্যারা নিয়ে মিলে টাকা আত্মসাৎ করে, কথা হয় না? আমি জানি না, আমার এখানে এমন হয় নাই, কেউ কাউকে বিশ্বাস করতে চায় না। অনেক প্রিন্সিপাল আছেন মনে করেন সব বিষয় নিজের হাতে রাখে, টাকা নিজের হাতে ভাগ করে, কিন্তু আমার এখানে আমি কোনোদিন কোনো টাকা ধরিনি, বরং আমি টাকা ওই যে বললাম না, আমি নিলেও স্বাক্ষর দিয়ে নিই। সব অফিস বাউসার সংরক্ষণ আমি প্রথম থেকে করতাম, পরে দেখছি এটা আমার একটা ঝামেলা, বাবুরা হেঁটে বাউসার হেঁটে কাজ থাক টাকা ওদের বাউসার ওদের শুধু আমি স্বাক্ষর করে দিই, ওখান থেকে টাকা দিই। এখানে একটা বিষয় হচ্ছে যে সবার প্রতি সবার একটা বিশ্বাসযোগ্যতা থাকতে হবে। এখানে আপনাদের যে দাবিগুলো আমি এটাতে আসলে একমত। আর এটা যদি জাতীয়করণ হয়, আমি একমত হইলেও এটা হবে, না হইলেও এটা হবে, এটা সিস্টেমে আসছে। এখানে যেমন সরকারি হলে আমাদের প্রতিষ্ঠানে বেসরকারি প্রতিষ্ঠানে যেমন স্টুডেন্ট আছে, আপনারা জানেন, যারা ফাদিল মাদ্রাসা আছেন বা আলী মাদ্রাসা আছেন, আমাদের কলেজের ডেমনস্ট আছে, এরা কখনো টিচার হতে পারে, কিন্তু সরকারি হলে এরা দপ্তর করে এরা টিচার হতে পারে। এমনকি ডেমনস্ট্রেটর না কোন কলেজের প্রিন্সিপাল হয়েছে, এই তো না, এই দোল্লাই নবপুরে হচ্ছে, দোল্লাই নবপুরে হয়েছে, আগে গরিবপুর কলেজের হাসানপুর কলেজের ডেমনস্ট্রেটর ছিল, এখন দোল্লাই নবপুর কলেজের প্রিন্সিপাল। তাহলে দেখে জাতি করলে আমরা সব পাবো। আমরা এক এক সময় বলি যে ওই যে আমরা বাড়ি ভাড়ার কথা বলি, আমাদের বোনাসের কথা বলি, আর জাতিকরণ নিলে অটো ইনক্রিমেন্ট যেটা যুগ হচ্ছে এটা আরও সিস্টেমে হবে। তো ওইটাই বলছি যে আমরা সবাই মিলেমিশে যদি একটা কাজ করতে পারি, এটা সবচেয়ে আমাদের বড় এক দাবি জাতীয়। আর আপনারা যেভাবে সংগঠিত হচ্ছে আমার কাছে ভালো লাগছে, আমরা কিন্তু পারছি না। দাওয়াত দিতে শিক্ষক সমিতি এখন 3 ভাগ হয়ে গেছে, কি মিজান স্যার হয়েছে না? 3 ভাগ অলরেডি হয়ে গেছে, 3 ভাগ হয়ে গেছে। মাধ্যমিক শিক্ষক সমিতি, কলেজ শিক্ষক সমিতি আমার 2 ভাগ হয়ে গেছে। আমার যিনি রহমান স্যার ছিলেন উনি গেছেন সেলিমগুঞ্জা জেলা বাকশিসের সেকেন্ডারি হয়ে যায়, আর আমি মূল বাকশিসের সভাপতিকে দাওয়াতকে ধরেছি। আমার এখন এনার অস্তিত্ব নাই, আমি সম্মাননা করতে পারি। আমি কি বোঝাতে পারছি? সেখানে আপনারা একত্রিত হচ্ছেন, এটা কিন্তু একটা আশার হবে। আমার কাছে ভালো লাগছে। আমি আবারও দাবি করি, আপনাদের কাছে অনুরোধ করব যে কোনো প্রোগ্রাম যদি আপনারা করেন, দাওয়াতকে বেছে বরকটাকে যদি বেছে নেন, আমি খুশি হব। এটা সর্বাত্মক ফলদান, সর্বাত্মক ফলদান, খরচের বিষয় কোনো চিন্তা করবেন। আর হল রুমের বিষয়, আমাদের কলেজ ভবনে সেন্ট্রাল একটা রুম আছে, বিশাল রুম, আপনারা প্রোগ্রাম করতে পারবেন। আর গান যদি সাংস্কৃতিক জগতে দেখতে চান যে গান বাজনা কিছু দরকার আছে, তাও আমাদের আছে, সব আমাদের আছে। শুধু আপনারা যদি কোনো প্রোগ্রাম করেন আমাদের কেন্দ্রিক, আমি এটা বিষয় সহযোগিতা, ঠিক আছে? আপনাদের কার্যক্রম চালিয়ে যান। বরকটা স্কুল কলেজের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাই। আপনারা কষ্ট করে এসছেন, অনেকে অনেক দূর থেকে আসছে, তারপর আসছে, এটা সবার জীবন জীবিকার
রুটি রুজির বিষয় এই সংগঠন আসলে অন্য কিছুর জন্য না। এটা আমরা অস্বীকার করতে পারবো না। আমার নিজের স্বার্থের জন্য আমরা সংগঠিত হতে পারি। তো সবাইকে ধন্যবাদ, আপনাদের কাজ আপনারা করে নেন। ভবিষ্যতে যদি আরও কোনো সহযোগিতা দরকার হয় আমি করবো ইনশাল্লাহ। কর্পোরেট